একটি পাওয়ার টিলার ইঞ্জিনের যে মেইন বুশ যে বিয়ারিং আছে ওইটা যদি আপনি যত সুন্দরভাবে ওইটা ব্লকে ইনস্টল করতে পারবেন, আপনার ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট ঠিক ততই ভালো সার্ভিস দেবে। তো আমরা অনেকেই আছি কি করি যে আমাদের এই যে ব্লকের সাথে যে আমাদের যে মেইন বিয়ারিং আছে এটার এখানে সেন্টার পিনের একটা গর্ত আছে। তো গর্তটা কিন্তু আমরা স্ট্রেইট রাখতে পারি না, পরে স্ক্রু ড্রাইভার দিয়ে অনেকে কেটে দেন বা এই বুশটি তোলার সময় আমরা ফুলিয়ে নিই। সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনের মধ্যে একটা রোগ চলে আসে, ক্র্যাঙ্কশ্যাফটটি আপনার সমস্যা দেখা দেয়। তো বিশেষ করে আপনারা যারা এরকম ক্র্যাঙ্কশ্যাফট ফিটিংস করেন, আমার যারা ভিউয়ার্স আছেন আপনাদেরকে আজকে দেখাবো আমরা একটি ক্র্যাঙ্কশ্যাফট একদম পারফেক্টভাবে কীভাবে ফিটিংস করি। তো আশা করছি ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি। অবশ্যই ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন। তো আমরা ব্যালেন্সার তুলেছি, তো ব্যালেন্সারে এখানে বিয়ারিংয়ের কলার দেখতে পাচ্ছেন ব্লকের খুব ভালো টাইট হয়ে উঠতেছে। তো আমরা বিয়ারিংটি ইনস্টল করে এখানে যে কাভার আছে ওইটা লাগিয়ে নিলাম। এখন আমাদের যে দ্বিতীয় যে ব্যালেন্সারের যে 62 যে বিয়ারিং আছে ওইটা ইনস্টল করব। তারপরে আমাদের যে মোবিল পাম্প আছে, আমরা ওই মোবিল পাম্পের যে ব্যালেন্সার আছে ওইটা এখানে পুশ করব, আপনাদেরকে দেখাবো। তো বিশেষ করে ব্যালেন্সারের মধ্যে একটি সমস্যা আছে, অনেকেই কী করি আমরা একটি করে ব্যালেন্সার চেঞ্জ করে নেই। তো বিশেষ করে আপনারা একটি করে ব্যালেন্সার চেঞ্জ করবেন না, ওজন সমান থাকতে হবে। যদি একটু কম বেশ ওজন হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, আপনার ইঞ্জিনের মধ্যে ভাইব্রেশন চলে আসবে, অত্যন্ত বেশি ঝাঁকি হবে ইঞ্জিনের মধ্যে। তো আপনারা একটি করে কখনোই চেঞ্জ করবেন না, আর যদিও করেন তাহলে দুটোর ওজন সমান রেখে চেঞ্জ করবেন। তো এখানে যে ওয়েল পাম্পের যে ব্যালেন্সার আছে আমরা ওইটার মধ্যে কাজ করে নিয়েছি, ওইটা ওয়েল্ডিং দিয়ে তারপরে গ্রাইন্ডার দিয়ে ভিতরে আমরা কাজ করেছি, খুব সুন্দর হয়েছে, ওইটা নিজে নিজেই করা যায়। তো এখন আমাদের যে মোবিল পাম্পটি আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা প্রত্যেকটি যে গাস্কেটের যে পুরনো ময়লা আছে ব্লকের সাথে ওইগুলো আগে ভালো করে ঘষে মজে নেবেন। আর বিশেষ করে ইঞ্জিনের ফিটিংস তেমন কিছুই না, আসলে হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। যদি পরিষ্কার করে কাজ করেন আপনার ইঞ্জিনে সার্ভিস দেবে ভালো। তো যে কোনো ইঞ্জিন আপনারা যারা মেকানিকও করতেছেন আপনাদের কাছে একটাই সাজেস্ট থাকবে, আপনারা ভালো করে আগে ইঞ্জিন পরিষ্কার করিয়ে নেবেন। পরিষ্কার করিয়ে তারপরে আপনারা পার্টসগুলো ফিটিংস করবেন, ইনশাল্লাহ ইঞ্জিন সার্ভিস দিবে অত্যন্ত ভালো। তো আমাদের এখানে ব্যালেন্সার যে প্রিমিয়াম আছে যে গিয়ার ওইগুলো আমরা এখানে ফিটিংস করে নিয়েছি। এখন আমরা দেখতে পারলাম যে আমাদের মোবিল পাম্পের প্রেশার খুব ভালোই দিচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। তো এখন আমাদের ক্র্যাঙ্কশ্যাফট পুশ করব। এই যে দেখুন আমরা ক্র্যাঙ্কশ্যাফটটি এখানে পুশ করে নিয়েছি, আর এই ক্র্যাঙ্কশ্যাফটটি আমরা গ্রাইন্ডিং করে নিয়ে আসছি। আর ইঞ্জিন হচ্ছে এটা আমাদের 16 গুড়া। তো আমরা এই 16 HP ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট, এটা সাইজ হয়েছে ক্র্যাঙ্কের 50। তো ইনশাল্লাহ আশা করি এবছর এটা দিয়েই ভালোই চলবে। তো এখন হচ্ছে আমাদের মেইন কাজ, যেটা প্রথমে আমরা দুটি গাস্কেট দিয়েছি হাউজিংয়ে দিয়ে দেখবো আমাদের ক্র্যাঙ্কশ্যাফট জাম হয় কিনা নাকি বেশি প্লে হয়। তো এই হিসাবটি আপনাদেরকে মিলাতে হবে। তো প্রথমে আমরা দুটি গাস্কেট দিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের ক্র্যাঙ্কশ্যাফট ফ্রি আছে। আমরা এই হাউজিংয়ের নাটগুলো আগে টাইট করব, তারপরে পুরোপুরি আমরা বুঝতে পারবো যে কতটুকু প্লে আছে। তো আমরা আশাবাদী যে আমাদের দুটি গাস্কেটেই এটা পারফেক্ট হয়ে যাবে। তো দেখলেন বন্ধুরা আমাদের ক্র্যাঙ্কশ্যাফটে একদমই পারফেক্টভাবে দুটি গাস্কেটেই ফিটিংস হয়ে গেছে, কোনো আপ ডাউন নেই এবং একদমই জায়গাতেই ঘুরতেছে, ফ্রি আছে। তো আশা করছি এটা পারফেক্ট ফিটিংস হয়ে গেছে। তো ঠিক এইভাবেই আপনারা গাস্কেট দিয়ে ফিটিংসটি করবেন। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি একটি শেয়ার এবং লাইক করে নেবেন।